জানি আমাদের জীবন অনেক ছোট, কিন্তু আমাদের ভাবনাগুলো অনেক বড়। আর ভাবনাগুলো যদি বড় না হয়, তাহলে আমরা পিছিয়ে পড়ব। কি অদ্ভুত জীবন আমাদের, তাই না? আমাদের প্রতিটা মানুষের জীবনেই ভালোবাসার মানুষ আসে। কারোর কারোর জীবনে ভালোবাসার মানুষ এসে আবার চলে যায়। কেউ কেউ আবার সহজেই তার ভালোবাসার মানুষটি পেয়ে যায়। কারোর আবার দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আজ আপনাদের সাথে এই রকমই একটি বাস্তব ঘটনা শেয়ার করব। শুনুন তবে। রেখা, ও এখন MA পার্ট 2-তে পড়ে। পড়াশোনায় ও মোটামুটি ভালো, দেখতেও মোটামুটি, কিন্তু দারুণ স্মার্ট। কলেজের অনেক ছেলে কিন্তু ওর পেছনে ঘুরঘুর করে। ও কাউকে পাত্তা দেয় না। ওর বান্ধবীরা ওকে দেখে দারুণ হিংসা করে। না করেই বা উপায় কি? এত ছেলে পেছনে লাগলে বান্ধবীরা কেন হিংসা করবে না? তবে সবার মনে একটা প্রশ্ন, রেখা কেন কোনো ছেলেকে পাত্তা দেয় না? ওকে জিজ্ঞাসা করলে ও কিছুই বলে না, তাই আর কেউ জিজ্ঞাসা করে না। একদিন ওর বান্ধবীরা প্ল্যান করলো, যে করেই হোক এই রহস্যটার উদ্ধার করতেই হবে। কেন রেখা এই রকম করে? তারা একদিন রেখার ফোনটা নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। তারা ফোন দেখে তো অবাক হয়ে গেল। সেখানে শুধু একটা ছেলের ফোন নাম্বার আছে, আর কেউ নেই। ছেলেটির নাম তপন। আর এইটুকু দেখলো যে 2 মিনিট পর পর তার ফোন কল আসে। রেখার বান্ধবীরা এবার রেখাকে ধরল, বলল, এবার তো স্বীকার কর, তুই কাউকে ভালোবাসিস। রেখা তো সমানে অস্বীকার করতে লাগলো। তখন তার বান্ধবীরাও বলতে লাগলো, তবে তপনকে? এই কথা শুনে রেখা চমকে উঠল আর বলতে লাগলো, তোরা কিভাবে জানলি এই নামটা? ওর বান্ধবীরা স্বীকার করে বলল, তোর ফোন থেকে। এবার তো বল ঘটনাটা কি? রেখা এবারে সব ঘটনা খুলে বলতে লাগলো। রেখারা 2 বোন ও 1 ভাই। রেখার বড় দিদির বিয়ে হয়েছে অনেক দিন আগে। তখন রেখা খুবই ছোট। ওর জামাইবাবুরা 2 ভাই। জামাইবাবুর ছোট ভাই, এর নাম তপন। সেই ছোট থেকেই ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বাড়িতে বলার সাহস পায়নি। তপন বেকার, চাকরির জন্য পড়াশোনা করছে। রেখার জামাইবাবু ভালো একটি কাজ করে। সে বাড়ি থাকে না, দিদি এবং বাচ্চাদের নিয়ে গুজরাটে সেটেল। তপনেরও বয়স হয়েছে, কিন্তু চাকরি না পাওয়ায় সে বাড়িতে বিয়ের কথা বলতে পারছিল না। রেখা যে তার দিদিকে বলবে, সেই সাহসও তার নেই। রেখারও দেখতে দেখতে ভালোই বয়স হয়ে যাচ্ছে। সেও নানান ধরনের চাকরির পরীক্ষা দেয়, কিন্তু বলে না, যার যখন যেটা দরকার সে তখন সেটা পায় না। যাই হোক, পড়াশোনাটা রেখা চালিয়ে যাচ্ছে। তপনও হাল ছাড়েনি, একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছে। তপনের বান্ধবীরাও তাকে খেপাতে লাগলো, এত বয়স হয়ে যাচ্ছে তাও বিয়ে করছিস না, ব্যাপারটা কি তোর বলতো? তুই কি তোর বেয়ানকেই বিয়ে করবি? তখন তপন বলল, আরে না, দাদা করেছে আবার আমি করব? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথা শুনে ওর বান্ধবীরা বলে, দেখিস আমাদের মুখ বন্ধ করার জন্য বলছিস না তো? তপন বলল, আরে না না। রেখা আরও বলল, বাবা প্রচুর ছেলে দেখছে, তোরা বল এবার আমি কি করব? দিদিও এইসব কিছুই জানে না, জামাইবাবুও ছেলে দেখছে, কি করব মাথায় ঠিক পাচ্ছি না। এইসব বলে সে কলেজ থেকে বাড়ি ফিরে আসলো। এসে ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই একটি ফোন। রেখা জানে এটা তপনের ফোন, কারণ এই নাম্বারটা আর কেউ জানে না। রেখা ফোন ধরাই তপন বলতে লাগলো, আমি চাকরির পরীক্ষায় পাশ করেছি। এই কথা শুনে রেখার মুখ বন্ধ হয়ে গেল। সে কি বলবে বুঝতে পারছিল না। খুশিতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তপনও কান্না করে ফেলল আর বলতে লাগলো, সত্যিই তুমি আমাকে ভালোবাসো, না হলে এতদিন এত ঝড় ঝাপটা সহ্য করে আমার জন্য অপেক্ষা করতে না। রেখাও বলতে লাগলো, সত্যিকারের ভালোবাসা এত সহজ নয়, ধৈর্য ধরতে না পারলে সত্যিকারের ভালোবাসা যায় না।
কয়েকদিনের মধ্যেই তপন রেলের চাকরি পেয়ে গেল আর বাড়িতে রেখার বিয়ে করবে এই কথা জানিয়ে দেয়। রেখার দিদি তো এই কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু তপনের বাবা কিছুতেই মানতে চায় না। তপনও সাফ সাফ জানিয়ে দিয়েছে, তুমি না মানলেও কিছু করার নেই, কারণ রেখা আমার অসময়ের সঙ্গী। ও চাইলে আমার থেকে অনেক ভালো ছেলের সঙ্গে বিয়ে করতে পারত, কিন্তু করেনি, শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে। আর আজ আমি তাকে কিছুতেই ছাড়তে পারবো না। তবে তোমাকেও রাজি হতে হবে, কারণ আমিও চাইলে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, তবে তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি তা করিনি। এই কথা শুনে তপনের বাবা ও মা বলতে লাগলো, সত্যিই তুই ভালো ছেলে, আজকাল এই রকম ছেলে দেখাই যায় না। অবশেষে রেখা ও তপনের বিয়ের দিন ঠিক হয়ে গেল। ভালোভাবে তাদের বিয়েটাও হয়ে গেল। এখন তারা সুন্দরভাবে সংসার করছে। সবশেষে বলবো, সবুরের ফল সবসময় মিঠেই হয়। রেখা অন্য জায়গায় বিয়ে করলে সে হয়তো আরও ভালো ছেলে পেত, তবে সে তপনের মতো এই রকম ভালোবাসা পেত না। তার থেকেও বড় কথা, তার ভালোবাসার মানুষকে ঠকাতে হতো। তাই বলি, ধৈর্য ধরো, ফল একদিন পাবেই পাবে।